শেষ ইচ্ছে অনুযায়ী সিলেটের কানাইঘাটে বিএনপি নেতা হারিস চৌধুরীকে সমাহিত করা হয়েছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, হারিস চৌধুরীকে সমাহিত করার কি প্রক্রিয়া চলছে, বিস্তারিত জানাবেন। আমরা রয়েছি কানাইঘাটের যেখানে হারিস চৌধুরী যে এতিমখানাটি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক এটির সামনেই কিন্তু আমরা অবস্থান করছি। সিলেটে যখন ওনাকে আজকে সকালে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু আমরা জানতাম যে কানাইঘাটে তার যে শেষ ইচ্ছা ছিল, তার মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল এইখানে উনি সমাহিত হবেন, এবং সেই ইচ্ছা অনুযায়ী কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়। আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে বিকেল 4টা থেকে 4:30টার দিকে এখানে ওনাকে নিয়ে আসা হয়, এবং অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষা করছিলেন এখানে। আমরা দেখেছিলাম যে শত শত গ্রামবাসী, হাজারখানেক গ্রামবাসী কিন্তু এখানে অপেক্ষা করছিলেন তীর্থের কাকের মতো এক নজর তাদের প্রিয় মানুষটিকে দেখার জন্য। এবং তারা আমাদের যেমনটি বলছিলেন যে আসলে হারিস চৌধুরী দীর্ঘদিন কিন্তু অনেক অবহেলিত হয়েছেন, দীর্ঘ 15টি বছর কিন্তু অবহেলার শিকার হয়েছেন। এবং বিশেষ করে যেটি হয়েছে যে উনি কিন্তু আমরা একটু বলে রাখা ভালো 2021 সালের 3 সেপ্টেম্বর উনি কিন্তু মারা যান, এবং ছদ্মনামে মাহমুদুর রহমান নামে কিন্তু উনাকে সমাহিত করা হয় এবং সাভারে সমাহিত করা হয়। কিন্তু উনার যে শেষ ইচ্ছা ছিল সিলেটের মাটিতে উনার জন্মস্থানে উনি সমাহিত হবেন, সেই ইচ্ছাটি কিন্তু পূরণ হয়নি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উনার মেয়ে কিন্তু এই সামিরা তানজিন কিন্তু তার বাবার মরদেহ আবার সেই সাভার থেকে তুলে নিয়ে আসেন এবং সিলেটে কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করেন। দীর্ঘ 4 বছরের উপরে হয়ে গেছে, দীর্ঘ 4 বছরের পর কিন্তু সেই প্রত্যাশিত জায়গায় ওনাকে সমাহিত করা হচ্ছে। আমরা আছি এখন সেই জায়গায় যেমনটি বলছিলাম যে ওনাকে সমাহিত করা হয়েছে কানাইঘাট উপজেলারই সড়কের বাজারে, এবং এটা হারিস চৌধুরী প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার পাশে। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি, যখন সকালবেলা ওনাকে সিলেটে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু দুপুর 2টার দিকে সিলেটের শাহিদগাঁ ময়দানে কিন্তু ওনাকে সর্বস্তরের মানুষ যাতে শ্রদ্ধা নিবেদন করেন, এবং একটি দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু বিকালের দিকে উনাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়, এবং এখানে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়। উনি একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়, এবং সমস্ত আনুষ্ঠানিকতার পরে কিন্তু উনি যেমনটি চেয়েছিলেন, ওনার যেমনটি স্বপ্ন ছিল যে কানাইঘাটে সমাহিত হওয়া, তেমনটি কিন্তু হয়েছে, এবং সেই দীর্ঘ চাওয়ার একটি অবসান হয়েছে। এবং অনেক স্বপ্ন ছিল ওনার যে গ্রামে আসবেন, হয়তো আসা হলো না, শেষ আশাটি ওনার হয়নি। তো এই ছিল আর কি সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণ আগে সমাহিত করা হলো আলহাজ আবুল হারিস চৌধুরীকে।